সোদপুর সুপার মার্কেটে এসে বিধায়ক নির্মল ঘোষ ও পানিহাটি পৌরসভার একাধিক কাউন্সিলর সহযোগে জনসংযোগ দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের। তৃণমূল প্রার্থীর মুখে শোনা গেল পানিহাটির উন্নয়নের কথা। সৌগত রায় বলেন, আগের তুলনায় অনেক উন্নত হয়েছে পানিহাটি। শিবু উত্তম তার প্রধান চালা তাদের তো রাজ্যের পুলিশ গ্রেপ্তার করেছে এবং আমাদের ডিজি নিজে গিয়ে বসে ইনভেস্টিগেশন করছে। সেই সময় রায় দিয়ে দিল সিবিআই এর তো একটা মামলার ফয়সালা হয় না। 5 বছর 7 বছর ধরে যেগুলো কেস চলছে কোনোটার ফয়সালা হয় না। এটা হাইকোর্ট কি আনন্দ পায় সিবিআই কে দিয়ে আমি জানি। নারদা মামলাতে প্রাক্তন বিচারপতি তিনি আপনাদের ক্লিন চিট দিয়ে দিয়েছেন, যেটা একটা ষড়যন্ত্র, বৃহত্তর ষড়যন্ত্র। এই ক্ষেত্রে কি আপনারা তাই মনে করছেন যে বৃহত্তর ষড়যন্ত্র? সন্দেশখালিটা রাজনৈতিক ষড়যন্ত্র। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী সেদিন বলেছেন সন্দেশখালি থেকে একটা লোক মারা গেছে, নন্দীগ্রামে 14 জন মারা গিয়েছিল, সিঙ্গুরে কত তাপসী মালিক থেকে নিয়ে কত লোক মারা গিয়েছে, সন্দেশখালিতে কি লোক মরেছে? আর মহিলাদের উপর নির্যাতন হয়ে থাকলে সেটা নিন্দাযোগ্য। কতটা নির্যাতন হয়েছে কজনের উপর সেটা এস্টাবলিশ করতে হবে, এখনো এস্টাবলিশ হয়নি। আজকে শিলভদ্র দত্ত আপনার এই পানিহাটিতে এসে ঝাড়ু মেরেছে এবং বলেছে পানিহাটিতে জঞ্জালে পরিপূর্ণ রয়েছে পানিহাটি, সেখানে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে নিজেই তিনি ঝাঁটা হাতে পথে নেমেছেন, কি বলবেন? কিছু শিলভদ্র নিয়ে আমি চিন্তিত, যত লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, প্রায় 35 লাখ টাকা খরচ। মমতা ব্যানার্জি সরকার থেকে 27 লাখ টাকা দিয়েছে। এইসব নোংরা পরিষ্কার করতে গিয়ে অন্য লিভারের প্রবলেমটা বেড়ে যায়, এই নিয়ে আমি চিন্তিত। ও পানিহাটির স্বাস্থ্য নিয়ে না ভেবে নিজের স্বাস্থ্য নিয়ে ভাবে। আপনি শিলভদ্র দত্তকে শিলভদ্র দত্তকে কি আপনি ক্যান্ডিডেট হিসেবে ধরছেনই না? না, কেন? প্রত্যেকে ক্যান্ডিডেট বিজেপি থেকে প্রার্থী। আর শিলভদ্র তো আমাদের পার্টিতেই ছিল, তারপরও গদ্দারি করে বিজেপিতে চলে গিয়েছে। এমনি ভদ্র ছেলে, কিন্তু ও এতদিন ও তো পানিহাটিতে থাকে, ও এর আগে ঝাঁটা ধরলো না কেন? হ্যাঁ, দিদির বাড়ি থাকে, ও আগে ঝাঁটা ধরলো না কেন? এটাই তো আমার প্রশ্ন। দমদমবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আমি আপনাদের সাথে ছিলাম, আবার আপনাদের সমর্থন চাইছি। শ্রেষ্ঠ সাংসদ হয়েছে তাই নয়, মানুষের মন জয় করেছে। প্রতিদিন প্রতি মুহূর্তে দমদম লোকসভা কেন্দ্রের মানুষের সুখে দুঃখে আনন্দে উন্নয়নে একতায় ঐক্যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে সবসময় ছিলেন প্রফেসর সৌগত রায়। তাই মানুষ একটাই আওয়াজ তুলেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।